নীলফামারীর ডোমার উপজেলার ৩টি প্রধান সড়কের বেহাল দশায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয়রা। বছরের পর বছর সংস্কার না হওয়ায় রাস্তা জুড়ে তৈরি হয়েছে বড় বড় গর্ত, কোথাও কোথাও জমেছে পানি, দুর্গন্ধ ছড়াচ্ছে ভাঙা ড্রেন থেকে। ঠিকাদারের জটিলতার বন্ধ রয়েছে উন্নয়ন কাজ। অভিযোগ আর প্রতিশ্রুতির মাঝে এখন শুধু ভোগান্তির নাম ডোমারের সড়কগুলো। বিস্তারিত আবরার হোসেন আলভির তথ্যচিত্রে। নীলফামারীর ডোমার উপজেলার ৩টি গুরুত্বপূর্ণ সড়ক ডোমার থেকে বসুনিয়া, ডোমার থেকে নেমছখানা, আলসিয়ার বাজার এবং বোড়াগাড়ি বাজার থেকে পাঙ্গা মটকপুর দীর্ঘদিন সংস্কারের অভাবে চরম বেহাল অবস্থায় পৌঁছেছে। রাস্তার গর্তে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা, কোথাও কোথাও জমে থাকা পানিতে দুর্ভোগ চরমে। ভাঙা ড্রেন থেকে ছড়িয়ে পড়ছে দুর্গন্ধযুক্ত পানি। এ অবস্থায় পথচারী থেকে শুরু করে যানবাহন সবাই ভোগান্তির শিকার। স্থানীয়দের অভিযোগ, বারবার প্রশাসনকে জানানোর পরও মিলছে না কোনো কার্যকর পদক্ষেপ। আমাদের পাশে এখানে দুজন পলিটিশিয়ান দেখছি, তাদের বাড়ি এখানে ডন ভাই, তোফায়েল ভাই। তারা রাজনীতি থাকাকালীন তারাও এখন রাস্তার কাজ সংস্কার করতে পারেনি। আমাদের অনেক সমস্যা হয়, আমরা বাজার যাইতে গেলে আমাদের অনেক সময় লাগে, প্লাস গাড়ির সমস্যা হয়, চালাইতে গেলে গাড়ির অনেক হয়, এবং বাচ্চাদের স্কুল যাইতে সমস্যা, যেখানে সেখানে রাস্তা পিচ্ছিল, লোকজনের একদম ভোগান্তির শিকার এই রোড দিয়ে। রাস্তার বেহাল অবস্থা, রাস্তা চলাচলের খুব অসুবিধা হয় মানুষের। হ্যাঁ, অটো চলে না, সাইকেল চলে না, অবস্থা খুব খারাপ রাস্তা। অনেক সময় তো বৃষ্টি হয়, বৃষ্টির সময় কি চলাচল করা যায় কি যায় না? যায়, মানে কাদা হয়, পানি হয়, সমস্যা দাঁড়ায় আর কি। আচ্ছা, ধন্যবাদ। আমরা দীর্ঘদিন ধরে এই রাস্তাটা ঠিক করার, সংস্কার করার দাবি জানাচ্ছি, কিন্তু প্রায় ১ যুগ হলো এই রাস্তাটা খানাখন্দে ভরপুর, কোনো উন্নয়ন নাই, কোনো পরিকল্পনা নাই, অনেক ধরনের দুর্ঘটনার শিকার হচ্ছে আমরা। এখান থেকে প্রায় ১০-১২ কিলোমিটার এই রাস্তার বেহাল অবস্থা। আমরা এর সংস্কার চাই। প্রথমত আমাদের এই রাস্তা দ্রুত সংস্কার করতে হবে। মেন কথা হচ্ছে আমাদের এখান থেকে বাজার যেতে ১ কিলোমিটার জল, যখন আপনার বর্ষাকাল আসে, সে বর্ষাকালে জলবদ্ধতা থেকে শুরু করে এই যে খানাখন্দগুলো দেখতেছেন, এগুলা মানে চলাচলের জন্য একবারে অনুপযোগী। তদন্তে জানা যায় ২০২১ সালে এই ৩টি সড়কের উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেওয়া হয় ২০,৯৯,০০,০০০ টাকা। কাজের দায়িত্ব পায় বাগেরহাটের মোজাহার এন্টারপ্রাইজ ও ঝিনাইদহের ইউনিক কোম্পানি। তবে নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধির অজুহাত দেখিয়ে কাজ না করে সরে দাঁড়ায় তারা। ডোমার উপজেলা প্রকৌশলী মোহাম্মদ ফিরোজ আলম জানান, ঠিকাদার কাজ না করায় প্রকল্পটি বাতিল করা হয়েছে। নতুন অনুমোদনের জন্য প্রস্তাব পাঠানো হয়েছে সংশ্লিষ্ট দপ্তরে। আশা করা হচ্ছে ডিসেম্বরের মধ্যেই কাজ শুরু হবে। তবে এলাকাবাসীর আর কোনো আশ্বাসে ভরসা নেই। তারা বলছেন, এতদিনে বিশ্বাস উঠে গেছে, এবার চাচ্ছেন দ্রুত ও দৃশ্যমান পরিবর্তন।